হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ফার্স্ট টাইমে সিমের বিচি রান্না করব। সিমের বিচি আমি কখনোই কোনোদিন রান্না করি নাই। তো আজকে ফার্স্ট টাইম দেখি কেমন হয়। সিমের বিচি দিয়ে মাংস রান্না খেয়েছি, কিন্তু সিমের বিচি আমি কখনো রান্না করি নাই। ১ম এ আমি সিমের বিচি বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা ৩০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখলে কি এই যে খোসা ছাড়ানোটা খুব সহজ হয়। ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন সিমের বিচির খোসাটা অনেক নরম হয়ে যাবে। তাহলে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন। আমি কখনো রান্না করি নাই, তো ভাবলাম যে ভালো লাগবে কিনা, তার জন্য আমি অল্প করে নিয়ে আসছি বাজার থেকে। আজকে এই সিমের বিচি রেসিপিটা আমার মা চেয়েছে। আমার মা ফোন করে বলতেছে যে আব্বা নাকি বাজার থেকে সিমের বিচি নিয়ে আসছে, তো কিভাবে রান্না করবে জানে না। মাকে আমিও বললাম যে আমিও কখনো রান্না করে খাই নাই, দেখি চেষ্টা করব। তো আমার বোন বলতেছে তাহলে রেসিপিটা দাও। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। সিমের বিচি থেকে আমি সবকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। অন্য পাশে চুলায় আমি গরম পানি বসিয়েছি। গরম পানির মধ্যে সিমের বিচি আমি দিয়ে দিব। দিয়ে একটা বলক উঠিয়ে নেব। পানি দিয়ে একটু সেদ্ধ করে নিলে আমার মনে হয় সিমের বিচিটা সবথেকে বেশি ভালো হয়। হালকা করে সেদ্ধ করে নিলে দেখবেন যে সিমের বিচির যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা আর থাকবে না। সিমের বিচি উঠিয়ে আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই সিমের বিচি রান্না করার জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। যে বাটার মধ্যে আমি জিরা বেটেছিলাম, সেই বাটার মধ্যে আমি পেঁয়াজ বেটে নিয়েছি। তার জন্য ওই পেঁয়াজ বাটাটা জিরা বাটার মতো কালার আসছে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা। মসলা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে এখন আমি মসলা খুব ভালোভাবে কষিয়ে নিব। যেকোনো তরকারি রান্না করেন না কেন, একটু পেঁয়াজ বাটা বেশি দিবেন। তাহলে দেখবেন যে তরকারিটা অনেক ঘন হবে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা আইড় মাছ। আমার ছোট বোন মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রেসিপিটা চেয়েছে। সিমের বিচি যেকোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যাবে। আমার কাছে আইড় মাছ ছিল, তার জন্য আইড় মাছ দিয়ে আমি রান্না করলাম। আর সিমের বিচি শুধু মাছ দিয়ে না, মাংস দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। আমি মাংস দিয়ে রান্না খেয়েছি, অবশ্য গরুর মাংস দিয়ে। মুরগির মাংস দিয়েও রান্না করা যায়, গরুর মাংস দিয়েও, আর যেকোনো মাছ দিয়েই কিন্তু সিমের বিচি রান্না করা যাবে। মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব যেন মাছের মধ্যে খুব মসলা ভালোভাবে ঢোকে। আর আমি চুলার জাল কমিয়ে দিয়ে মাছ কিন্তু কষিয়ে নেব। মাছ কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আইড় মাছ দেখে আমি মাছটা ভেজে নিলাম না, কষিয়ে রান্না করতেছি। আর যদি রুই মাছ, কাতলা মাছ, যেকোনো বাটা মাছ এগুলা দিয়ে যদি রান্না করেন, তাহলে ভেজে নিবেন। কারণ ওই মাছগুলো ভেজে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে। মাছ কষিয়ে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। সেই মসলার মধ্যে এখন আমি দিয়ে দিব সিমের বিচি। সিমের বিচি মসলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনাটা ডেকে সিমের বিচি কষিয়ে নেব। আর সিমের বিচি কিন্তু আমি যখন একটু সেদ্ধ করে নিলাম, তখনই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। সিমের বিচি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তরকারিতে একটা বলক ওঠার আগে আমি মাছগুলা দিয়ে দিব। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করে নেব। এই মাছ দিয়ে সিমের বিচি রান্নাটা সবাই খেয়ে বলতেছে যে এই রান্নাটা তো খুব মজা হয়েছে। ১ম এ আমি ভাজা জিরা বাটা বেশি করে দিয়েছিলাম, তাই আমি শেষে আর কোনো জিরা বাটা দেই নাই। আমি এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।